ফেলার মতো আগুন নারুটোর দিকেই যাচ্ছিল। নারুটো এখানে দুইটি শ্যাডো ক্লোন বানায় এবং জিরাইসেন্সের জুৎসু ইউজ করে কৈমো। পানি এবং আগুনের মিশ্রণে আগুনের ভয়ঙ্কর গর্জন ওঠে। আর দেখতে দেখতে নারুটো মাদারা উচিয়ার প্রথম অ্যাটাকটাকে অনেক কষ্টে ডজ করে ফেলে। মাদারা বলে যে আমার সাথে ভালোই করছে, এবার চলো তোমার সাথে একটু করা যাক। মাদারা হ্যান্ড সাইন বানায় উনিশাল ড্রাগন টুইস্টার ইনসেন। এই অ্যাটাকটা লিটারালি দানবিক ফ্লেম ফ্লো করতেছিল, এত বেশি ভয়ঙ্কর ছিল। এই অ্যাটাকটা লিটারালি নারুটো এন্ডেল বিস্টের কথা মনে করিয়ে দেয়। মাদারা নিজের রিঅ্যানিমেট বডির কারণে এরকম পাওয়ারফুল জুৎসু পারফর্ম করতে পারতেছিল। মাদারা নারুটোর অবস্থা থেকে হাসতে হাসতে নিজের সুসুনা অ্যাক্টিভেট করে ফেলে। মাদারা নারুটোর অ্যাটাকের অপেক্ষায় ছিল। নারুটো খেয়াল করে যে ভ্যালি অফ দ্য এন্ডের নিচে অনেক বেশি পানি আছে। এর জন্য সে নিজের আরো 3টি ক্লোন বানায় এবং জায়ান্ট ওয়াটার ফ্লো শুরু করে দেয়। এটা ছিল জায়ান্ট ওয়াটার স্টাইল, যেটার মাধ্যমে নারুটো মাদারার দ্বিতীয় অ্যাটাকটাকে কোনোভাবে ডজ করতে পারছে। পানি থামতে নারুটো দেখে যে মাদারা তার সামনে সুসুনা অ্যাক্টিভ করে দাঁড়িয়ে আছে। কামামোন্ডা দ্রুত মাদারার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মাদারা প্রত্যেকটা অ্যাটাককে মশা মাছের মতো খুবই ইজিলি ডজ করতেছিল। নারুটো হঠাৎ মাটির নিচ থেকে উঠে মাদারার উপরে একটা অ্যাটাক লাগিয়ে দেয় শেষ মুহূর্তের মাধ্যমে। দেন মাদারা নারুটোকে একটি লাথি মারে, যেটাতে নারুটো অনেক দূরে যেয়ে পড়ে। এক লাথিতে নারুটোর অবস্থা প্রায় মোটামুটি ভালো খারাপ। মাদারা বলে যে তুমি তাহলে নাইনটেল বিস্টের পারফেক্ট জিঞ্জুরি, কি মায়া লাগে আমার তোমাকে দেখে। ভিতর থেকে নাইনটেল বিস্ট বলে যে নারুটো সাবধানে থাক, মাদারা নিয়ত আমার মোটেও ভালো লাগতেছে না। নারুটো এটা অলরেডি বুঝে গেছিল, কিন্তু তার মধ্যে একটা কনফিউশন ছিল যে মাদারার কাছে কি এখন রেনেগানটা আছে। এটা বোঝার জন্য নারুটো নিজের উড সেল ব্যবহার করে মাদারাকে তার সুজনের মধ্যে থেকে বের করে আনে। মাদারা এখানে ইমপ্রেসড হয়ে যায়, বলে যে তুমি দেখি উড রিলিজও পারো। এইবার বুঝতেছে ওবে তো তোমার কাছে কি জন্য হারছে। আর তখন নারুটো একটি পাওয়ারফুল রাশিয়ান শিরিকেন অ্যাটাক করে দেয়। মাদারা স্টিল দাঁড়িয়ে ছিল, তার চোখে চলে আসছিল রেনেগান এবং সে সেটাকে অ্যাবজর্ব করে ফেলে। এগুলো দেখে নারুটো বলে যে কাবুটোর বাচ্চা তোরে খেলে একবার কাছে পাই। নারুটো চাইছিল যে সিজ অফ সিক্স পাথ মোড আনলক করার পরে সে মাদারাকে নিজে বেকান্ত, কারণ মাদারা উচিত শক্তিও তার অনেক বেশি দরকার। নারুটো ভাবে যে মাদারা যেহেতু সময়ের আগে চলে আসছে, মানে আমাকে একে এখনই নিতে হবে নিজের দলে। নারুটো উড স্টাইল ডিপ ফরেস্ট এমার্জেন্সি ব্যবহার করে। মাদারা দেখে বলে যে হাসির আমার শক্তি, আমিও এটা করতেছি, দাঁড়াও। দুইজনের উড স্টাইল এখানে একে অপরের সাথে অনেক বেশি পেঁচিয়ে গেছিল। সেকেন্ডের মধ্যে ভ্যালি অফ দ্য এন্ডের পুরো চেহারাই পরিবর্তন। মাদারা সুসানোর সঙ্গে একটি জাম্প করে এবং একটু উঁচু জায়গায় যায়, ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয় উড স্টাইলের মধ্যে। আশেপাশে শুধু আগুন আর আগুন। মাদারা ভাবতেছিল যে এত বেশি আগুন নারুটোর বাঁচা একদমই অসম্ভব। হঠাৎ মাদারা নিজের মাথার কাছে একটি ফ্লাইং রাইজেন কুনাই দেখতে পায়। নারুটো মাদারার উপরে একটি টেলিপোর্টেশন রাশিং গান অ্যাটাক করে দেয়। মাদারা বলে যে আরে বাহ, তুমি দেখি ফ্লাইং থান্ডার বডি ব্যবহার করতে পারো। মাদারা এখানে কিছুটা অবাক ছিল যে এই ছেলেটা নিজের একটা অ্যাটাক নিজের সম্পূর্ণ স্ট্রেন দিয়ে করতেছে না। মাদারা উচিয়ার এখানে ইগো আরো বেশি হার্ট হয়ে যায়। এক বিশাল উল্কাপিণ্ড সমন করে যেটা পৃথিবীর দিকে আসতেছিল। নারুটো জেনে ফেলে যে এটা হেভেন্স ফল ম্যাটিউ, যেটা সে আগের বারে যুদ্ধে দেখছিল। এটা অনেক ভয়ঙ্কর একটি অ্যাটাক। মাদারা উপরে উঠে যায় আর বলে যে দেখি বাচ্চা, তুমি এই অ্যাটাকটাকে কিভাবে ডজ করো। নারুটো জানতো যে অ্যাটাকটাকে যদি সে আটকেও ফেলে তাহলে পুরো এরিয়া আশপাশ থেকে ধ্বংস হয়ে যাবে। নারুটো বলে যে কুরামা তুমি কি রেডি ব্যাটলফিল্ডে এন্টার করার জন্য। নারুটো কুরামা মোডটাকে অ্যাক্টিভ করে এবং মাদারা উচিয়ার এই অ্যাটাকটাকে হোল্ড করার চেষ্টা করে। এই অ্যাটাকটা লিটারালি এত বেশি হেভি এবং ডিস্ট্রাকটিভ ছিল যে আশপাশের ভূমিটা মাটির নিচ থেকে ফেটে যাচ্ছিল। অনেক বেশি চেষ্টার পরে মাদারা উচিয়ার এই অ্যাটাকটা নারুটো ডজ করতে সক্ষম হয়। নারুটো মাদারাকে বলে যে তুমি দয়া করে একটু শান্ত হও, তুমি আমার কথা শুনতেই চাইতেছো না। নারুটো এখানে মাদারা উচিয়াকে বোঝায় যে সে কত কষ্ট করে পুরো আকাতসুকিকে এক জায়গায় করছে। ফিউচারের যুদ্ধে আকাতসুকির পুরো দুনিয়াকে মিটিয়ে দিবে। তাই মাদারা উচিয়া শক্তি পুরো শিনিবি ওয়ার্ল্ডের জন্য অনেক বেশি দরকার। মাদারা উচিয়ার সামনে ছিল তার প্রিয় কোনা ভিলেজার এবং এমন একটি বাচ্চা যে ছোট থেকে কষ্ট সার্ভাইভ করে আসছে, যে বলতেছে যে শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যতে সামনে ধ্বংস লেখা আছে। সবদিকে বিবেচনা করে মাদারা উচিয়া শান্ত হয়ে যায়, কারণ দিন শেষে সেও তো শান্তি চাইতো, শান্তির জন্যই তো সবকিছু করতেছিল। কিন্তু উচিয়া প্রতিশোধের আগুনে নাগাটোকে মেরে ফেলে এবং সে অনেক চিন্তিত। সে ওয়ার্ডজিৎসুকে জিজ্ঞাসা করে তুমি কি নারুটো এবং কোনানের কথা শুনেছিলে। ওয়ার্ডজিৎসু বলে যে না, আমি পারিনি, কারণ নারুটোর কাছে ন্যাচারাল এনার্জি সেন্স করার এবিলিটি আছে, তাই আমি তার আশেপাশে যাওয়ার সাহসটাও করি নাই। ওয়ার্ডজিৎসুর মুখে এরকম কথা শুনে অবিত অনেক বেশি চিন্তিত হয়ে যায়। অবিত সন্দেহ করে নারুটো রেনেগানের আসল মালিকের সাথে হয়তো বা জড়িয়ে আছে। অবিত চাইতেছিল ফোর্ট গেট নিনজা ওয়ারের ডিক্লেয়ার করতে, যেহেতু তার কাছে রেনেগান নাই, এই জন্য যুদ্ধ ঘোষণা করার কোনো কারণ ছিল না। কিন্তু তাও সে থেমে থাকে না। ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডজিৎসু ছড়িয়ে যাও এবং নারুটোকে যে কোনো মূল্যে খুঁজে বের করো। অন্যদিকে কোনো ভিলেজে মিটিং চলতেছিল হোকাগের চেয়ার নিয়ে, আর সেখানে দাঞ্জো নিজের খুরাফাতি মাথা চালায়। দাঞ্জো বলে যে নারুটো আমাদের সকলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে এবং তার সাথে যারা হাত মিলিয়েছে লাইক কাশি, তারা প্রত্যেকেই বেঈমান। দাঞ্জো তার এজেন্টসদের বলে যে পুরো কোনো হাতে ছুরি দাও। নারুটো একটি বিশ্বাসঘাতক রোগ নিনজা যে ভিলেজের সাথে সামনে যে গাদ্দারি করবে। আসলে দাঞ্জো এবার চাইতেছিল যে নারুটোকে খতম করে নাইনটেল বিস্টের পাওয়ার হাসিল করতে, কারণ তার নজর ছিল হোকাগের চেয়ারে। অন্যদিকে নারুটো দোগোকে খুঁজে বের করে এবং তাকে হারিয়ে। নারুটো এখানে জানতে পারে যে হিটেলিপ ভিলেজে তার ব্যাপারে ষড়যন্ত্র চলতেছে। এরপরে নারুটো দেখা হয় আঙ্কোর সাথে, যে কাবুটোকে খুঁজছিল। কোনান এগুলো অবজার্ভ করতেছিল, যার কারণে সেও এখানে চলে আসে। আঙ্কু বলে যে বাহ নারুটো, তুমি দেখি আকাতসুকিকে সাথে নিয়ে ঘুরতেছো। নারুটো কিছু এক্সপ্লেন না করে বলে যে তুমি যেটা দেখতেছো এটাই সত্যি। আঙ্কু রেগে যায় এবং অ্যাক্টিভ করে জুৎসু। একটি মনস্টার স্নেক মাটি ফেটে বেরিয়ে আসে এবং নারুটোর দিকে অ্যাটাক করে। নারুটো একটি স্মাইল করে হ্যান্ড সাইন বানায় আর্ট স্টাইল আর্টস রিলিজ। সঙ্গে সঙ্গে ভূমি কাদায় পরিণত হয়ে যায় এবং সামানের স্নেকটা সেটাই ডুবে যায়। আঙ্কু একদমই অবাক, সে জানতো নারুটো একজন উইন স্টাইল ইউজার। অ্যাকচুয়ালি ফিউচার থেকে আসে নারুটোর কাছে এখানে 5টি চক্র টাইপে ছিল। সে কিছু চিন্তা না করে ইনসেক্টস দিয়ে অ্যাটাক করে দেয় নারুটোর উপর। কিন্তু নারুটো আগে থেকে আশেপাশে ফ্লাইং থান্ডার গড মার্ক করে রাখছিল। মেয়েটির অ্যাটাক নারুটোর গায়ে টাচ করার আগে সে টেলিপোর্ট করে এবং তার পেছনে চলে যায় এবং তাকে একটি টাচে অগ্ন করে ফেলে। নারুটো গাছ থেকে ফ্লাইং থান্ডার কোনো একটা টান দিয়ে বের করে, যেখানে ফ্লাইং রাইজেন ফর্মুলা লেখা ছিল। আঙ্কু অনেক সারপ্রাইজ হয়ে বলে যে তুমি লিটারালি ফোর্থ হোকাগের টেকনিক কিভাবে শিখলে। সে বুঝে ফেলছিল যে নারুটোকে হারানো তার পক্ষে সম্ভব না। নারুটো বলতেছিল যে প্রত্যেকে এখান থেকে চলে যায়, শুধুমাত্র তুমি বাদে। এটা শুনে সে বলে যে নারুটো তুমি আসলে কি চাইতেছো। উত্তরে নারুটো বলে যে আমার তোমাকে দরকার। আঙ্কু অনেক বেশি রেগে যায় আর বলে যে শয়তান, তুই আমার দেহ পাবে কিন্তু মন পাবি না। সে এখানে অ্যাটাক করে দেয় ফায়ার স্টাইল ড্রাগন ফ্লেম জুৎসু। ভয়ঙ্কর আগুনের লেহের নারুটোর দিকেই যাচ্ছিল। নারুটো দ্রুত কাউন্টার করে ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন বুলেট। আগুন এবং পানির মিশ্রণে পুরো এরিয়াটাই ধোয়া ধোয়া হয়ে যায়। এক্সপ্লোশনের মধ্যে থেকে নারুটো বের হয় এবং আঙ্কুর
এটা একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়। নারুটো আশেপাশে তাকায় এবং হালকা স্মাইলের সাথে বলতে থাকে, কিছু কিছু ব্যাটল ফিল্ডে আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। নারুটো এখান থেকে তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে নারুটোর ভিলেজ ছেড়ে দেওয়ার খবর অলরেডি পুরো শিনোবি ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছিল। অন্যদিকে অবিতো উচিয়া লুকিয়ে সাসকের সামনে যায় এবং তাকে বলে 5 নেশন সাবমিট শুরু হতে যাচ্ছে, আর তুমি কি নারুটোর ব্যাপারে খবরটা জানো? সাসকে একটু স্মাইল করে আর বলে যে আরে বাহ, তাহলে তো স্টোরি আরো অনেক বেশি মজাদার হয়ে উঠলো। অবিতো এবং সাসকে উচিয়া এখানে ডিসিশন নেয় যে তারা দুইজন ল্যান্ড অফ ফায়ারের দিকে যাবে। অন্যদিকে নারুটো আঙ্কর কার্সমার্কের উপর নিজের হাত রাখে। ড্যান্সের জম্বু থেকে অ্যাবজর্ব করা পাওয়ারটাকে সেটার মধ্যে ইনজেক্ট করে দেয়। ধীরে ধীরে নারুটোর হাত এখান থেকে উপর দিকে উঠতেছিল আর একটি স্নেক বের হইতেছিল এবং সাপের মুখটা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে ওরোচিমারু। লেজেন্ডারি সেনেন ওরোচিমারু নারুটোকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে আমাকে কি জন্য ডাকছো? ওরোচিমারু নারুটোকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে। নারুটো বলে যে হ্যাঁ, তুমি একদমই ঠিক ধরছো। আশেপাশে সবকিছু দেখে আমি যা বুঝলাম আমার এতটুকু পাওয়ার যথেষ্ট না, আমার তোমার হেল্প লাগবে, তোমার নলেজ, তোমার জুৎসু। ওরোচিমারু এক ধ্যানে নারুটোর দিকে তাকিয়ে ভাবতেছিল ছেলে মনে হয় ভুল পথে পা বাড়াচ্ছে, কারণ অলরেডি তার কাছে লিমিটলেস পাওয়ার আছে। ওরোচিমারু বলে যে নারুটো, তুমি আমাকে ভালো করতে যে তুমি নিজে কোন রাস্তায় হাঁটতেছো তুমি কি দেখতে পাচ্ছ? মানুষের জীবনে এমন অনেক অপূর্ণ ইচ্ছা থাকে যেটা সে কখনোই পায় না। আমিও চেয়েছিলাম দরকারের থেকে অনেক বেশি, কিন্তু আমি পাই নাই। নারুটো ওরোচিমারুকে বলে যে আমি জানি তুমি একটি লোভী যে উচিয়াদের শরীর চাইতা। ওরোচিমারু এখানে নিজের রাগকে আর শান্ত করে রাখতে পারে না, সে নারুটোর উপরে অ্যাটাক করে দেয়। নারুটো খুব ইজিলি তার অ্যাটাককে ব্লক করে দেয়। ওরোচিমারু নিজের গলাকে লম্বা করে নারুটোকে কার্সমার্ক দিতে যাচ্ছিল। সে চাইতেছিল কার্সমার্কের পাওয়ারে কোনো একটা ভাবে নারুটোকে কন্ট্রোল করতে পারলে হয়। নারুটো এখানে সেজ মোড অ্যাক্টিভেট করে এবং নেচার এনার্জি অ্যাবজর্ব করা শুরু করে দেয়। সেই নেচার এনার্জি সে ওরোচিমারুর ভিতরে দিয়ে দেয়। তাই এখানে না চাইলে ওরোচিমারু নিজের বডিকে পাল্টে নতুন বডিতে আসতে হয়। ওরোচিমারু এখানে নারুটোর দিকে 10,000 স্নেকস অ্যাটাক করে দেয়। নারুটো কোনানকে ইন্ডিকেট করে বলে যে আঙ্গুকে নিয়ে দূরে সরে যাও। দেন নারুটো রাশিয়ান শরিকেন ম্যাসিভ এক্সপ্লোশন অ্যাটাক করে দেয়। শরিকেনের রেডিয়েশনে প্রত্যেকটা সাপ এখানে ডিস্ট্রয় হয়ে যায়। ওরোচিমারু এখানে নিজের 8 হেডেন জায়ান্ট স্নেক অ্যাক্টিভেট করে দেয়। ওরোচিমারু বলে যে নারুটো, আমি জানি তুমি অনেক বেশি ইমপ্রেসিভ, কিন্তু তুমিও জানো না যে আমি কে। আমাকে মেরে ফেললেও মারা যায় না। নারুটো বলে যে ওয়েট এন্ড সি। নারুটো এখানে হাগুর মধ্যে থেকে নেওয়া পাওয়ারস এবং রেনেগান অ্যাক্টিভেট করে ফেলে। নারুটো বলে যে এই ক্ষমতা দেখে তোমার এখন কি মনে হচ্ছে বলো? ওরোচিমারু বলে যে ইমপ্রেসিভ, কিন্তু তুমি তো জানো না যে রেনেগান সম্পর্কে আমি তোমার থেকেও ভালো জানি। ওরোচিমারু থেমে থাকে না, 8 হেডেন স্নেক নারুটোর দিকে যাচ্ছিল। নারুটো এখানে রেনেগানের ক্ষমতা সিংরা টেনসি অলমাইটি পুশ ব্যবহার করে। নাগাটো মরার পরে কোনান নারুটোকে রেনেগান দিয়ে দিয়েছিল। এগুলো দূরে থেকে অবজার্ভ করে কোনান বলে যে ইমপ্রেসিভ। নারুটো এখানে রেনেগানের পাওয়ার ব্যবহার করে ওরোচিমারুর দিকে একটি বড় পাথর ছুড়ে মারে। ওরোচিমারু নারুটোর প্রত্যেকটা অ্যাটাক কাউন্টার করতেছিল। ওরোচিমারু অনেক বেশি রেগে যায় আর বলে যে নারুটো, তুমি আমার ফাইটিং স্পিরিট জাগিয়ে দিয়েছো। ওরোচিমারু এখানে একটি জায়ান্ট পার্পল চক্রবল বানায় যেটা দেখতে একদমই টেল বেস্ট বমের মতো। এটা দেখে নারুটো বলে যে কুরামা, কি অবস্থা তোমার? কুরামা এখানে হাসতে হাসতে উঠে বসে। ওরোচিমারু নিজের চক্রবল নারুটোর দিকে ফায়ার করে দেয়। নারুটো একদমই স্টিল দাঁড়িয়ে ছিল। যখনই বলটি নারুটোর কাছাকাছি আসে তখন সেলেস্টিক হ্যান্ড অ্যাক্টিভ করে দেয়, যার মাধ্যমে জায়ান্ট চক্রবল নারুটো অ্যাবজর্ব করে ফেলে এবং নিজের উইন্ড চক্রের সাথে সেটাকে মিক্স করে দেয়। ওরোচিমারুর অ্যাটাক কাউন্টার করার পরে নারুটো দ্রুত একটি পাল্টা অ্যাটাক করে দেয়, ইনফিনিটি ব্লাস্ট, যার মাধ্যমে নারুটো ওরোচিমারুকে 8 হেডেড স্নেকের মধ্যে থেকে বের করে নিয়ে আসে। নারুটো বলে যে স্যার, আপনি কি এখন আমার সাথে ফাইট করতে চান? ওরোচিমারু একটু থেমে যায় আর ভাবে যে নারুটো তো কারণ ছাড়া কোনো কিছুই করে না। অন্যদিকে ওরোচিমারু এটাও জানতো যে নারুটোর ক্ষমতা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থাকা অবস্থায় নারুটোকে সে কখনোই হারাতে পারবে না। ওরোচিমারু অনেক বেশি রেগে যায় আর বলে যে তুমি কি জানো একটি ছোট বাচ্চা পাওয়ার্স এর মানে? যতই তুমি ফিউচার থেকে আসো, তুমি তো আমার সামনে একটি বাচ্চাই। তখন নারুটো সেন্স করতে পারে হোয়াইট জেটসু তাদের আশেপাশে তাদের কথা শুনতেছে। নারুটো তাকে মেরে ফেলে এবং ওরোচিমারু এট লাস্ট শান্ত হয়ে যায়। দেন নারুটো ওরোচিমারুকে নিয়ে উজুমাকি মাস্ক থিয়েটারে যায় রিপার ডেথ সিলকে আন্ডু করার জন্য। কোনান সবসময় ওরোচিমারুর ব্যাপারে গল্প তো শুনেছে, আর সামনে থেকে দেখার পরে সে বলে যে এই লোকটা আসলে অনেক বেশি ইভিল টাইপের। ওরোচিমারু বলে যে হেই গার্ল, রিল্যাক্স, তুমি আমাকে না চিনলেও আমি কিন্তু তোমাকে ঠিকই চিনি। ওরোচিমারু এখানে রেডি হয়ে যায়, মাস্কটা পরে ফেলে। ভায়োলেন্স চক্র স্ট্রম এক্সপ্লোর হইতেছিল, 2টা আর্মের সোলস রিলিজ হইতেছিল, টোটাল 4টা সোলো রিলিজ হয়ে যায়। নারুটো হোয়াইট জেটসুর বডি আনছিল, যেটার মধ্যে ঢুকে ওরোচিমারু নিজেকে আবারও রিকভার করে ফেলে। এট দ্য এন্ড ওরোচিমারু নিজের হারিয়ে যাওয়া জুৎসুকে আবারও ফিরে পায়। 4টা হোকাগের জাস্ট অনলি সোলটাই বাইরে আসে। নারুটো বলে যে আমার অনেক বেশি তাড়া আছে, এই জন্য আমি এগুলোকে সিল করে নিজের সাথেই নিয়ে যাচ্ছি। আর এই প্রসেসিং এর মাধ্যমে নারুটো উজুমাকির ফার্স্ট স্টেজ কমপ্লিট। নারুটোর নেক্সট লোকেশন এবং টার্গেট ছিল দানজো, দানজোর হাতে থাকা সিসুই শারিঙ্গান। কারণ নারুটোর দরকার ছিল একটি পারফেক্ট গ্যানজুৎসু ওয়েপেন্স, কারণ ওতসুকিদের পাওয়ার সম্পর্কে নারুটো খুব ভালো করেই জানতো। অন্যদিকে কোনান যায় ওবিতো উচিয়ার পাঠানো হোয়াইট জেটসুকে ঠেকানোর জন্য। নারুটো নিজের ভিলেজে এন্টার করার পরে দেখে যে মানুষ অনেক বেশি ফিউরিয়াস, তারা নারুটোর ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাকুরা ভেঙে পড়ে কান্নাকাটি করে আর হিনাতা বলে যে আমি বেরিয়ে গেলাম তাদেরকে খুঁজতে। সে সবার চোখে খারাপ হলো, আমি জানি সে কেমন। হিনাতার কনফিডেন্স দেখে টিম 8 সহ বাকি সবাই যারা নারুটোর বন্ধু ছিল তারা সকলেই তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে সাসকে উচিয়া কোনানকে হোয়াইট জেটসুর সামনে দেখে এনিমি মনে করে তার উপরে অ্যাটাক করে দেয়। সাসকে উচিয়া ফুল স্পিডে অ্যাটাক করে, কিন্তু তার তলোয়ার যেটার সাথে লাগে সেটা পেপারসে রিপ্লেস হয়ে যায়, কিন্তু কোনানকে একটা সিঙ্গেল ড্যামেজও দিতে পারে না। জিরায়া সেন্সির স্টুডেন্ট বলে কথা। সাসকে হাওয়াতে ভাসা ফিগারকে লক করে এবং আমাদেরসু অ্যাটাক করে দেয়। কোনানের পেপার বোর্ডে আমাদেরসুতে ঝলসে যায়। তখনই আশেপাশে আরো অনেকগুলো কোনান দাঁড়িয়ে যায়, কারণ ওইটা ছিল পেপার ক্লোন। অন্যদিকে ভিলেজে হোকাগেসদের মিটিং চলতেছিল, যেখানে ভিলেজের সকল সিনিয়রসরা ছিল। পাশে নারুটো এবং ওরোচিমারু ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে গার্ডসের রূপ নিয়ে দাঁড়িয়েছিল। ওরোচিমারু নারুটোকে প্রশ্ন করে যে নারুটো, তুমি ভিলেজে সবকিছু এত নিখুঁত আকারে কিভাবে জানো? উত্তরে নারুটো বলে যে আরে ভাই, আমি তোমাকে আগেও তো বলছি আমি ফিউচার থেকে আসছি 7th হোকাগে। নারুটো এখানে অ্যাকচুয়ালি আসছিল দানজো থেকে সিসুই উচিয়া শারিঙ্গানটা ছিনিয়ে নেওয়ার জন্য, যেটার মধ্যে আছে আলটিমেট গ্যানজুৎসু কোথুয়া
মাতসুকামির মতো ক্ষমতা। নারুটোর বেসিক প্ল্যান ছিল যে সিচুয়েশন খারাপ হইতে লাগলে তার থেকে এটা ছিনিয়ে নেওয়া, কিন্তু নারুটো এটা জানতো না যে দাঞ্জো অলরেডি কত মাতসুকামি দিয়ে ভিলেজের লিডার্সদের কন্ট্রোল করতেছে। হোল্ড অন প্লিজ, আমি এক্সট্রিমলি সরি। আজকের চ্যাপ্টারটা এতটুকু, এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্ত।